হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল। আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের আধার কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে দেবো আধার কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো এই মুহূর্তে কিন্তু আধার কার্ড নিয়ে খুব বড় সড়ো দুশ্চিন্তার মধ্যে আপনারা কিন্তু রয়েছেন যে আপনাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা, বা যাদের হচ্ছে আধার কার্ড 10 বছর আগে তৈরি তাদের আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট হয়েছে কিনা, এসব বিষয় নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম জটিলতার মধ্যে আছেন। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, যে সকল আধার কার্ড 10 বছর আগে তৈরি হয়েছে, যেসব এর মধ্যে আপনারা কোনোভাবেই কোনো আধার কার্ডটি আপডেট করার নেই, আপনারা কিন্তু আগামী 14ই মার্চ 2024 সাল তারিখের মধ্যে কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি কিন্তু করিয়ে নেবেন। তো এর মধ্যে যদি না আপনারা এই ডকুমেন্ট আপডেটটি না করান, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আপনারা অলরেডি অনেকে কিন্তু এই ডকুমেন্ট আপডেটটি করিয়েছেন। তো ডকুমেন্ট আপডেটটি করানোর পরে আপনারা কিন্তু স্ট্যাটাস যারা চেক করেননি, তারা কিন্তু এর মধ্যে স্ট্যাটাসটিও চেক করে নেবেন। যে ডকুমেন্ট আপডেট করেছেন মানে যে আপনারটা অ্যাপ্রুভাল হয়ে গেছে সেটা নয়, বিভিন্ন কারণে কিন্তু আপনার এই ডকুমেন্ট আপডেটটি কিন্তু রিজেক্টও হতে পারে। তো আপনারা যারা বাড়িতে বসেই করেছেন, বা অর্থাৎ আপনারা যারা অনলাইনে করেছেন, তাদের কাছে যে রিসিভ কপিটি আছে সেটা দিয়ে আপনারা স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা আধার সেন্টারে গিয়ে ডকুমেন্ট আপডেট করিয়েছেন, সেখান থেকে যে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট কপিটি দিয়েছে সেটা দিয়েও আপনারা কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। কেননা আপনাদের কিন্তু ডাটা প্রসেস এরর বা আপনাদের ডকুমেন্টের ভুল থাকলে কিন্তু এই ডকুমেন্ট আপডেটটি কিন্তু ইনকমপ্লিট অবস্থাতে কিন্তু থেকে যাবে। তো আপনারা অবশ্যই 14ই মার্চের মধ্যে এই ডকুমেন্ট আপডেটটি যারা করিয়েছেন তারা স্ট্যাটাসটি চেক করে নিন, এবং যারা করাননি তারা এর মধ্যে কিন্তু অবশ্যই আপনার 10 বছর যদি আধার কার্ডটি হয়ে থাকে তাহলে ডকুমেন্ট আপডেট কিন্তু করে নিন। এই ডকুমেন্ট আপডেট বলতে আপনাদের দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে পিওএ এবং পিওআই। অর্থাৎ পিওএ বলতে প্রুফ অফ অ্যাড্রেস এবং পিওআই হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। এই দুটি ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপডেট করাতে হবে। তো যারা করাননি অবশ্যই কিন্তু ডকুমেন্ট আপডেট করিয়ে নিন, এবং যারা করিয়েছেন তারা কিন্তু স্ট্যাটাসটি চেক করে নিন যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এই মুহূর্তে আপনারা যে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা, বা আপনার আধার কার্ডের ভ্যালিডিটি আছে কিনা, তো আপনাদেরকে কিন্তু সেই বিষয়ে আপনাদের আজকের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে না যাক যে এই মুহূর্তে আপনার আধার কার্ডের ভ্যালিডিটি রয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওখান থেকে ক্লিক করে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তবে আমি ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.myaadhar.uidi.gov.in। তো এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেক আধার ভ্যালিডিটি, এই চেক আধার ভ্যালিডিটি আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। চেক আধার ভ্যালিডিটি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ একটি ওপেন হবে। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনার আধার নম্বরটি দিয়ে দেবেন, এবং এন্টার ক্যাপচার, অর্থাৎ এই ডান দিকে যে ক্যাপচা কোডটি আছে এটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো প্রথমে আমি আমার এখানে আধার নম্বরটি দিয়ে দিলাম। তো পরে আমি আমার আধার নম্বরটি দিয়ে দিলাম, এবং নিচে ক্যাপচার কোডটি দেওয়ার পরে এই যে প্রসিড অপশানটি আছে এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে দেখুন এখানে টিক চিহ্ন আছে। তো টিক চিহ্ন আছে মানেই আপনারা বুঝে নেবেন যে আপনার আধার কার্ডটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ভ্যালিডেট আছে, অর্থাৎ ভ্যালিড আছে, আপনার আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়নি। তার নিচে আপনার আধার নম্বরটি দেখাবে, এবং তার নিচে দেখাচ্ছে আধার ভেরিফিকেশান কমপ্লিট। তো তার ঠিক নিচে এজ ব্যান্ড, অর্থাৎ আপনার বয়সটি কিন্তু এখানে দেখাবে, এবং জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দেখাবে, এবং স্টেট এখানে যেটা যে স্টেটের আপনি বাসিন্দা সেই স্টেটটি এখানে দেখাবে, এবং মোবাইল নম্বর অর্থাৎ আপনার মোবাইল ফোনের লাস্ট 3 সংখ্যা কিন্তু এখানে দেখাবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা দেখে নেবেন যে এই মুহূর্তে আপনার আধার কার্ডটি ভ্যালিড আছে কিনা। যদি আপনার এখানে টিক চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার আধার কার্ডটি ভ্যালিড অবস্থায় আছে। এর জন্য আপনাকে কিন্তু কোনো দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। তবুও আপনাদেরকে বলে দিই, যদি ভ্যালিড থাকে এবং
যদি আপনার আধার কার্ডটি এই মুহূর্তে আপডেট না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই 14 মার্চ 2024 সালের মধ্যে কিন্তু আপনার এই আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন। এবং যারা এর মধ্যে আপডেট করিয়েছেন তারা কিন্তু স্ট্যাটাসটি চেক করে নেবেন যে আপনার আপডেটটি সাকসেস হয়েছে কিনা। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে পুনরায় কিন্তু আপনারা এই আধার কার্ডের এই ডকুমেন্ট আপডেটটি কিন্তু করিয়ে নেবেন। তো আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিতে পেরেছি। এবং বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।